সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আম দিয়ে মজার একটি ডেজার্ট রেসিপি দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, আর এমন একটা আম দিয়ে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে আর কিছুই লাগে না। জাস্ট দেখতেও যেমন লুকিংটা ওয়াও, খেতেও কিন্তু পুরো আমি তৈরি করলে বাসার সবাই এমন খুশি হয়ে যাবে যে আপনাকে মাথায় তুলে রাখবে। আর এই রেসিপিটি শেয়ার করব। তো ম্যাঙ্গো আম দিয়ে যে ডেজার্টটি তৈরি করেছি তার জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিই। আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো সাবু, যেটাকে বয়েল করে একেবারে সেদ্ধ করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি এখানে 1 প্যাকেট পরিমাণ নুডলস, তার আমি অর্ধেকটা নিয়েছি। আমি কোকোনাট নুডলসটা নিয়েছি, এটাকে সিদ্ধ করে ওয়াশ করে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি ম্যাঙ্গোগুলোকে স্লাইস করে ছোট ছোট এমন পিস। অবশ্যই ম্যাঙ্গোটা যেন পুরোপুরি মিষ্টি হয়, তাহলে এই ডেজার্টটি খেতে খুবই ভালো লাগবে। আর আমি এখানে প্রায় 3 পোয়া দুধ, সেটাকে আমি জাল করে 1 গ্লাস করে নিয়েছি। তো আমি এখন পুরো ডেজার্টটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে প্রথমেই একটা বল নিয়ে নিয়েছি। তো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমি নুডলসগুলোকে অ্যাড করে দিব বোলের মধ্যে। আপনারা চাইলে ম্যাগি নুডলসটা দিয়েও করতে পারেন, সমস্যা নেই, তবে আমি কোকোনাটটা দিয়েই করেছি। সাথে আমি অ্যাড করে দিলাম স্লাইস করা ম্যাঙ্গো। আমি পুরোটা অ্যাড করব না, পরে জাস্ট অ্যাড করব, একেবারে অ্যাড করব না, তাই অর্ধেকটা অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব আমার সাবুদানাগুলো জাম লেগে গিয়েছিল, পড়তে চাচ্ছে না, তাই আমি হাত দিয়ে এটাকে দিয়ে দিলাম। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দেব আমার ঘন করে রাখা সেই দুধগুলো। তো এই দুধটাকে কিন্তু অবশ্যই ঘন করে নিতে হবে, আর এর মধ্যে চিনি অ্যাড করতে হবে। চিনিটা খুব বেশি অ্যাড করা যাবে না, যেহেতু ম্যাঙ্গোটা মিষ্টি। আর দুধটার মধ্যে আপনারা পাউডার দুধও ইউজ করতে পারেন, আবার কনডেন্স মিল্কও দিতে পারেন। দুধটা যত ঘন হবে ডেজার্টটা খেতে ঠিক ততটাই ভালো লাগবে। সম্পূর্ণ উপকরণগুলোকে আমি এভাবে মিশিয়ে নেব যেন কোনোটাই দানা বাঁধে না থাকে। একটার সাথে একটা গায়ে বেঁধে লাগলে ভালো লাগবে না। সম্পূর্ণগুলোকে মিশিয়ে নিব একটা চামচের সাহায্যে, এভাবে ধীরে ধীরে করে। সম্পূর্ণগুলো যখন মিশা হয়ে যাবে এভাবে করে ভেঙে দিতে হবে। ভেঙে না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর অবশ্যই এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে হবে। এ পর্যায়ে আমি এখানে কিছুটা কিশমিশ অ্যাড করে দেব, তবে আপনারা চাইলে এখানে এটা স্কিপ করে যেতে পারেন। সামান্য কিছু কিশমিশ দিয়ে দেবো উপর থেকে, জাস্ট এটা ডেকোরেশনের জন্য। যদি আপনারা স্কিপ করতে চান এখানে এটা নাও অ্যাড করতে পারেন, তবে এটা খেতেও ভালো লাগে আর একটু দেখারও সৌন্দর্য, তাই আমি এখানে কিশমিশটা অ্যাড করে দিয়েছি। এর পর্যায়ে আমি অ্যাড করে দেবো ভ্যানিলা আইসক্রিমটাও অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমি ভ্যানিলা আইসক্রিম প্রায় অর্ধেক বাটি অ্যাড করে দিয়েছি। দিয়ে সম্পূর্ণগুলোকে একটু একটু করে ছড়িয়ে দিতে হবে, যেহেতু এটা আমি ফ্রিজে রেখে খাবো, ততক্ষণে আইসক্রিমটাও ছেড়ে যাবে, তাই এটাকে আমি একবারেই একটু একটু করে অ্যাড করে দেব। চারপাশে মিশে দেওয়া দরকার নেই, এটা গলেই যাবে। আবার আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম কিছুটা স্লাইস করা আম। তারপর আমি উপর দিয়ে আবারও কিছুটা নুডলস অ্যাড করে দেব। এই পর্যায়ে আমি একটু 1 থেকে 1.5 চামচ রুয়াবজা অ্যাড করে দেব। অনেকে আছে এই ফ্লেভারটা নিতে পারে না, যারা এই ফ্লেভারটা নিতে পারেন না তারা অবশ্যই এটাকে স্কিপ করে যেতে পারেন। জাস্ট আমি দেখার সৌন্দর্যের জন্য অ্যাড করেছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গোর ডেজার্ট রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আমি নতুন, আর নতুনদের যদি আপনারা একটু সাপোর্ট না করেন তাহলে তো আমি কখনোই আমার গন্তব্যে পৌঁছাতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, আর রেসিপিটি অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে, ততদিনে সবাই সুস্থ থাকেন এই কামনায় করি। আমি শিউলি বিদায় নিলাম আজকের মতন, আল্লাহ হাফেজ।